জামায়াত আমির বা বিরোধী দলীয় নেতা তিনি প্রায় প্রতি মাসেই বলছেন যে বিএনপি আবারও ফ্যাসিবাদের পথে হাঁটছে, ফ্যাসিবাদ উকি দিচ্ছে। বিরোধী দলের পক্ষ থেকে এই ধরনের বক্তব্যগুলো এগুলি কেবলই বিরোধিতার খাতিরে বলা নাকি এটার আসলে কোনো গ্রাউন্ড আছে? আপনার কি মনে হয়? দেখেন, এখন 5 তারিখের পরে জামাত ইসলামের রাজনীতির যে এই ধরনের অবস্থা হয়েছে, সেটা তো ধরেন ফ্যাসিবাদ কারা কায়েম করে সেটা তো বাংলাদেশের মানুষ ভালো করেই জানে। এই যে ধরেন আজকে প্রদর্শনীতে শেখ মুজিবকে রেখেছি কারণ তিনিই প্রকৃত স্বাধীনতার ঘোষক, একদম আওয়ামী লীগের লাইনে চলে গেছে ঐতিহাসিকভাবে। যেখানে হাসিনা তো এটাই চাইছিল, যেখানে আপনি আল্লামা দেলোয়ার হোসেন সাহেবের ওয়াজ আপনি শুনে দেখেন, তার প্রচুর রেকর্ড আছে, সে তো গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। তিনি নিজে বলতেছে বহু জায়গায় যে স্বাধীনতার ঘোষক। আমি অন্যদের কথা বলি, বিএনপি তো বলবেই জিয়াউর রহমান, কিন্তু আমি তার দলের কথাও বললাম স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, এটার এ ব্যাপারে কোনো বিতর্ক নাই। সেটা আওয়ামী লীগ যেই ন্যারেটিভ করবে তারা সেই ন্যারেটিভের রাজনীতি করছে। ফ্যাসিবাদ তো শুধুমাত্র ক্ষমতার মধ্যে থাকে না ভাই, ফ্যাসিবাদ তো শুধু বন্দুক রাষ্ট্র চালানো এগুলোর মধ্যে, ফ্যাসিবাদ থাকে আপনার আচরণের মধ্যে, চিন্তা কাঠামোর মধ্যে। ফলে আপনি পলিটিক্যাল রেটরিক্স আকারে হাসিনাও সারাদিন গণতন্ত্রের কথা বলতো না, সারাদিন ভোট চুরি কইরা ক্ষমতা দখল কইরাই সকালে ঘুম থেকে উঠে বলতো না জনগণকে ধন্যবাদ, তারা গণতন্ত্রকে রক্ষা করেছেন, আমাকে নির্বাচিত করেছেন। তো ফলে আপনি নিজে ফ্যাসিস্ট হয়েও অন্যজনকে খুব সুন্দরভাবে ফ্যাসিস্ট সারাদিন বলতে পারেন। সেটা আমরা বুঝবো কিভাবে? দেখেন, আমি এই যে রেফারেন্সটা প্রচুর দিয়েছি, বহুবার দিয়েছি, আবারও দেই, একই প্রশ্ন যেহেতু করলেন। একটা সমাজে ফ্যাসিবাদ আসতেছে এটা আপনি বুঝবেন কিভাবে? বিখ্যাত পর্তুগিজ লেখক রুই জিঙ্ক, তার একটা বই আছে ভালো ফ্যাসিস্ট, বাংলা অনুবাদ হলো ভালো ফ্যাসিস্ট হওয়ার সহজ উপায়। সেই বইয়ের ভূমিকায় উনি বলতেছে, যখন কেউ একটা সমাজকে আমি ভালো অন্যরা খারাপ এইভাবে ভাগ করে, বুঝতে হবে সেই সমাজ ফ্যাসিবাদের পথে যাত্রা শুরু। অসংখ্য ধন্যবাদ।